আসসালামু আলাইকুম। হবিস কুকিংয়ে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিরকোরমার রেসিপি। যদিও এই শিরকোরমাটি অনেকেরই জানা কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়, তবে অনেকেই আছেন যারা পুরোপুরি এই রেসিপিটা জানেন না। তাদের জন্যই আমি শিরকোরমাটি তৈরি করে দেখাচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। এবার ঘিটা হালকা একটু গরম হয়ে এলে কয়েক রকমের ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। 4-5টি খেজুর আমি এখানে টুকরো করে নিয়েছি লম্বালম্বি করে, আর 2-3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি করেছি। কাজু বাদামও 2-3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। সেই সাথে নিয়েছি কিশমিশ। এগুলোকে একটু হালকা রোস্ট করে নেব। আমি 3-4 মিনিট মিডিয়াম লো হিটে ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। ঘিয়ের পরিমাণটা আপনারা কতটুকু নেবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আর এর সাথে কিন্তু আপনারা চাইলে পেস্তা বাদাম কিংবা অন্য অন্য ড্রাই ফ্রুট এখানে ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এবারে সবগুলো ড্রাই ফ্রুট আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে এই একই পাত্রে আমি আরও 2 টেবিল চামচ ঘি নিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ জর্দার সেমাই নিয়েছি। অনেকে এটাকে লাল সেমাই বা লম্বা সেমাই বলে, তবে আমরা এটাকে জর্দা সেমাই বলি। যে নামেই হোক না কেন চেনেন। আমি গুলশানের জর্দা সেমাইটা নিয়েছি, সেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিচ্ছি, তবে এটাকে আমি আগেই জাল করে একটু ঘন করে নিয়েছিলাম, মানে 2-3টা বলকা নিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক, যেন অনেক সময় ধরে দুধটাকে জাল করে ঘন করতে না হয়। এছাড়াও পাউডার মিল্কে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। আমি ভালোভাবে মিশিয়ে নিব, আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে আরেকটা বলকা নিয়ে নিব। ভালোভাবে বলক চলে আসলে আমি অন্যদিকে আরেকটা পাত্রে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আমি আলাদাভাবে কোনো চিনি ইউজ না করে সেই চিনিটাকেই কিন্তু মানে সরাসরি না দিয়েই ক্যারামেল তৈরি করে দেব। এতে করে আলাদা একটা ফ্লেভার, কালার দুটোই পাওয়া যাবে। আর ক্যারামেলের টেস্ট কিন্তু সরাসরি চিনি ইউজ করলে যেই টেস্ট পাওয়া যাবে তার থেকে অনেক গুণ বেটার টেস্ট পাওয়া যাবে। অথবা আপনারা এই চিনি বা ক্যারামেলের পরিবর্তে কন্ডেন্সড মিল্ক ইউজ করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে ক্যারামেল তৈরি করে দিলে যে ফ্লেভারটা আসবে সেটাই বেস্ট একটা ফ্লেভার। 1 কাপ চিনির সাথে আমি আধা কাপ পানি দিয়ে হালকা আছে কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে চিনির কালারটা একদম ক্যারামেলে পরিণত হচ্ছে। এটা কিন্তু জাল বাড়িয়ে অবশ্যই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর তিতা হয়ে যাবে, আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা ঠিক কেমনটা তৈরি হয়েছে। এবারে এই বলকানো দুধের মধ্যে আমি ক্যারামেল পুরোটা ঢেলে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কালারটা কত দারুণ এসেছে। আর ফ্লেভারটাও কিন্তু যখন আপনি এভাবে রান্না করবেন তাহলে বুঝতে পারবেন যে ক্যারামেল তৈরি করে দেওয়ার আসল কারণটা কি। যেমনটা ঘ্রাণ আসবে তেমনটা টেস্ট আসবে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটগুলো।
আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি, কেননা যখন ড্রাই ফ্রুটগুলো দিবেন দুধের মধ্যে তখন কিন্তু ফেটে যাওয়ার একটা চান্স থাকে। সেজন্য আঁচটা সবচাইতে লোতে করে তারপরেই ব্যবহার করবেন। এরপরেই দিয়ে দিচ্ছি সেই রোস্ট করে রাখা সেমাইগুলোকে। এগুলোকেও কিন্তু আমি ঘিয়ে খুব ভালোভাবে রোস্ট করেছি, তবে আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে রোস্ট করতে, যেন পুড়ে না যায় এই দিকটাও খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আমি একটু থেতো করে দিয়েছি যেন ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। আপনারা এলাচের পাউডারও ইউজ করতে পারেন। আর সামান্য 1 চিমটি লবণ দিচ্ছি যেন মিষ্টিটাকে একটু ব্যালেন্স করতে পারে। আর আমি এমনিতেও মিষ্টি কোনো খাবারে সামান্য 1 চিমটি লবণ দেওয়ার চেষ্টা করি, এতে করে মিষ্টির টেস্ট আমার ভালো লাগে। আমাদের শিরকোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। 2-3 মিনিট জাল করার পরেই কিন্তু এতটা ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর এই ঈদে পরিবার পরিজনের সবার সাথে এই রেসিপিটি রান্না করে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।